শেরপুর জেলার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন ঘাগড়া খানবাড়ি জামে মসজিদ। ২১৭ বছর আগে নির্মিত এ মসজিদটি মুঘল আমলের এক অমূল্য স্থাপত্য। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং এ অঞ্চলের মুক্তিকামী মানুষের সংগ্রামী ইতিহাসের নীরব সাক্ষী। শেরপুর প্রতিনিধি GM বাবুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া লস্কর গ্রামে অবস্থিত ঘাগড়া খানবাড়ি জামে মসজিদ। স্থানীয়দের মতে বক্সার বিদ্রোহের নেতা হিরঙ্গি খাঁর পূর্বপুরুষ আজিমুল্লাহ খান ছিলেন নবাব সিরাজউদ্দৌলার শাহী ফৌজের সরিলস্কর। তারই দুই পুত্র আফজাল খান ও গোলাপ খান ১৮০৮ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন। জনশ্রুতি রয়েছে, একসময় এই মসজিদে জমিদারি শোষণ ও ইংরেজ শাসনের বিরুদ্ধে নানা আন্দোলনের পরিকল্পনা করা হতো। বক্সার বিদ্রোহ, টিপু শাহের পাগলপন্থী আন্দোলন, কৃষক বিদ্রোহ সহ অনেক ঐতিহাসিক আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এটি। ক্রমান্বয় সূত্র হিসেবে বড় থেকে ধাপে ধাপে মসজিদ পরিচালনা করে আসতো। তখন ওই হিসেবে তুলনামূলক এখন ভাইচারের ভিতরে আমি বড়, ওই হিসেবে প্রায় ৩ বছর থেকে রানিং সভাপতির দায়িত্ব আমি আছি। আমরা প্রাণরত অফিসে একটু জানাইছিলাম যে মসজিদে জায়গা স্বল্প, বৃষ্টি বাদলের সময় মুসল্লি আটে না, বাইরে খুব সমস্যা হয়। একটা বারান্দার আবেদন করছিলাম তাদের কাছ থেকে, তারা কিছুটা আশ্বাস দিচ্ছিল, কিন্তু এখনও তারা আশ্বাসের ভিতরে রেখে দিয়েছে। এখন পর্যন্ত সমাপ্ত করে নেই তারা। ১৯৯৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির দায়িত্ব নেয়ার পর কিছু সংস্কার করেছে। তবে যথাযথ সংরক্ষণের অভাবে মসজিদের দরজার উপর স্থাপিত নির্মাণ সাল লেখা কোষ্ঠী পাথরের মূল্যবান ফলকটি চুরি হয়ে গেছে। বর্তমানে খানবাড়ির সদস্যরাই মসজিদটির দেখভাল করছে। আসলে এটা শেরপুর জেলার একটা ঐতিহ্যবাহী ইতিহাস বহন করে। এটা দেখার দায়িত্ব আসলে আমাদের সবার। পাশাপাশি সরকার দেখভাল করবেন। আর এখানে যে কোষ্ঠী পাথরটা ছিল এটা অনেক দামি, আমরা এটা আগেও জানতাম না, বুঝতাম না। এত বছর চলিয়ে আসছে, ইদানিং এই জিনিসটা হঠাৎ করে চুরি হয়ে গেছে। মসজিদটির নির্মাণ শৈলীতে লক্ষ্য করা যায় প্রাচীন স্থাপত্যের বৈশিষ্ট্য। মসজিদের দেয়াল ৪ ফুট পুরু, দৈর্ঘ্যপ্রস্থে ৩০ ফুট। পূর্ব দিকে একটি মাত্র দরজা, উত্তর ও দক্ষিণ দেয়ালে ছিদ্রযুক্ত ২টি খিলান সদৃশ জানালা রয়েছে। মসজিদটির ইটগুলো ৪ কোণা টালির মতো। মসজিদটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের আগমন ঘটে। এই মসজিদকে আমরা সকল বন্ধু মিলে দেখতে আসছি, তবে এর ইতিহাস আমাদের সঠিক জানা নাই। তবে এখানে এসে একটা খারাপ লাগলো যে নিদর্শনের যে একটা নামকরণ ছিল, খুবই মূল্যবান একটা জিনিস, সেটা নাকি চুরি হয়ে গেছে। তবে বাংলাদেশ সরকারের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, যেন এই নিদর্শনকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায়। ঘাগড়া খানবাড়ি মসজিদটি শুধু শেরপুর নয়, বরং বাংলাদেশের স্থাপত্য ইতিহাসের গৌরব। তাই ঐতিহাসিক স্থাপনাটি রক্ষায় উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন মসজিদের ইমাম। ইতিহাস ঘাটাঘাটি করে যেটা জানা যায় যে এটা আরও মুঘল শাসন আমল ৪০০ বছরের উপরে, এটা যতটুকু আমরা জানতে পারি আর কি। তো এই মসজিদটার প্রতি সকলেই লক্ষ্য রাখবেন, আসবেন, নামাজ পড়বেন, এটাই আমার প্রত্যাশা। ইতিহাস ঐতিহ্যের নিদর্শন ঘাগড়া খানবাড়ি জামে মসজিদটি রক্ষায় যথাযথ পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা শেরপুরবাসীর। বিজয় টিভি নিউজ ডেস্ক।